ওর রেজাল্ট খারাপ হতে শুরু করলো। আমাদের অনেকে দেখবে ক্লাস 7 অবধি খুব ভালো, হঠাৎ 8, 9 গিয়ে রেজাল্ট খারাপ করছে। এরকম অনেকেই মানে আমাদের জীবনে আমরা দেখেছি। তো সুভাষ বোসকে ডেকে জিজ্ঞেস করে যে তোমার রেজাল্ট খারাপ হচ্ছে কেন, তখন ও বলেছে এই জিনিস হচ্ছে। তখন সুভাষ বোসকে ওই বেণীমাধব বাবু একটি স্বামীজির ছবি দিয়েছিল পড়ার টেবিলে রাখার জন্য, তারপর 2-1টা বই দিয়েছিল, এবং সেই স্বামীজির বই পড়ার পর থেকে উনি এত বেশি ইন্সপায়ার্ড হয়েছিলেন। তোমরা একটা ছোট চটি বই পড়তে পারো, স্বামীজির আহ্বান বলে, খুব ছোট্ট চটি বই, পড়তে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। স্বামীজির আহ্বান পড়তে পারো তোমরা কিনে, গোলপার্কের লাইব্রেরিতে গেলেও পাবে, গোলপার্কের ওখানে সেলস কাউন্টারেও তোমরা পেতে পারো। তো এমন একটি জীবন, এবং যেখান থেকে সুভাষ বোস নিজে এতখানি হচ্ছে ইনফ্লুয়েন্সড হয়েছিলেন, তিনি সাধু হতে গেছিলেন বেলুড় মঠে, তার সাধু হওয়া হয়নি, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু তিনি সাধু না হয়েও যা করেছিলেন ভারতবর্ষের জন্য, সেটা কিন্তু বিকজ অফ স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ যে বারবার করে যেটা বলছেন, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, নিজের উপর বিশ্বাস, ইহাই মুক্তি লাভের একমাত্র উপায়। যদি তোমার 33 কোটি দেবতায় বিশ্বাস থাকে, যদি নিজের উপর বিশ্বাস না থাকে, তাহলে তুমি নাস্তিক। নাস্তিক মানে ভগবান বা ভগবানের বিশ্বাস বা না বিশ্বাস নয়, নিজের উপর বিশ্বাস আছে কিনা। নিজের উপর বিশ্বাস মানে ওই আবার ঘুরে ফিরে আসছে যে জীবজ্ঞানে, শিবজ্ঞানে জীব সেবা, কারণ সবার ভিতরে শিব ওম, আমি সেই তত্ত্বমসি, সেই তত্ত্বমসির কথা যেটা গীতায় বলছে যে আমাদের সবার ভিতরে তিনি আছেন। এটাই হচ্ছে ক্রিশ্চিয়ানিটি থেকে আমাদের জার্নি। ক্রিশ্চিয়ানিটিতে ঠাকুরও বলছে কথাগুলিতে যে তোমাদের ধর্মতে শুধু সারাক্ষণ পাপ পাপ পাপ, আর একটা লোক যদি সারাক্ষণ পাপ পাপ বলো তো মনের মধ্যে পাপই ঢুকে যাবে। হ্যাঁ, যে তুমি পাপ থেকে জন্মেছো, তোমার পরম পিতা এবং তোমার প্রথম পিতা মাতা তারা পাপ করেছে, সেই পাপ থেকে তোমার জন্ম হয়েছে। কিন্তু আমাদের উপনিষদে বলছে যে অমৃতস্য পুত্র আজ ধামানি দোস্তু, তুমি সেই অমৃতের পুত্র, তুমি অমৃত থেকে এসেছো, অতএব তোমার উপরে কিছু কোটিং পড়েছে। কোটিং পড়েছেই বলেই উনি বলছেন রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। আমাদের ভিতরে যে আগে থেকে যে দেবত্ব রয়েছে, আমরা সেই দেবত্বের অংশ, ভগবানের অংশ, দেবত্ব রয়েছে, সেই দেবত্বের বিকাশ সাধনেই হচ্ছে ধর্ম। ধর্ম কথাটি হচ্ছে ত্রি ধাতু থেকে। ধর্ম কথার মানে কিন্তু ধর্ম শব্দের মানে রিলিজিয়ান নয়। যেদিন এটা ট্রান্সলেশন হলো রিলিজিয়ান, সেদিন সব গন্ডগোল হয়ে গেল। ধর্ম শব্দের অর্থ হচ্ছে থ্রি, যে তোমাকে ধরে রাখে, হোল্ড করে রাখে, ভ্যালু সিস্টেম তোমাকে ধরে রাখে। ধর্মের সরাসরি ট্রান্সলেশন রিলিজিয়ান হতে পারে না, কারণ রিলিজিয়ান একটা খুব এক্সক্লুসিভ ধারণা, আর ধর্ম একটা ইনক্লুসিভ ধারণা যা সবাইকে একসঙ্গে নেয়। তো এই বলে আজকের দিনের জন্য আমি থামছি। 5 মিনিট টাইম আছে, তোমরা তোমাদের প্রশ্ন করতে পারো।